হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর গেট রেডি উইথ মি একটা ভিডিও করে ফেলছি। আসলে আমি একটা দাওয়াতে যাবো, সো চিন্তা করলাম যে আপনাদের সাথে রেডি হয়ে একবার চিন্তা করেছিলাম যে আমি লাইভে যাব, বাট পরে চিন্তা করলাম যে লাইভে গেলে আমার আসলে দেরি হয়ে যায় সব মিলে। তো আমি ভিডিও করতে করতে মেকআপ করে ফেললাম। তো ফার্স্টে হচ্ছে আমি সানস্ক্রিন দিয়ে নিয়েছিলাম আমার ফেসে, ওইটা অফ ক্যামেরাতে। তারপর আমার ফেসের মধ্যে আমি এক গাদা ফাউন্ডেশন দিয়ে দিলাম, সেটা ভালো মতো ব্লেন্ড করে আমি হচ্ছে প্রেস পাউডার দিয়ে নিচ্ছিলাম। আসলে আমার মেকআপগুলো সবসময় অনেক এলোমেলো, মানে আমার যখন যেটা ইচ্ছা করে তখন সেটাই দিই, কোনোটা মানে সিরিয়াল ওয়াইজ দেওয়া হয় না। তো তারপর হচ্ছে গিয়ে আমি আমার ব্রুটা আর্ট করে নিচ্ছিলাম। আইব্রো আর্ট করতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে এটা আমি অনেক ফার্স্টে করি সবার, আবার মাঝে মাঝে দেখা গেছে যে মাঝখানে করি। তো তারপর আমি হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম আমার আইব্রোর নিচে। আমি এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনারা কি নোটিস করছেন আমি যে শাড়ি পরছি? হ্যাঁ, আজকে আমি অনেক দিন পর শাড়ি পরছি। আমি একা একা শাড়ি পরতে পারি না, বাট আজকে আমি যে দাওয়াতে যাব সেখানে আমাকে ড্রেস কোড দিয়ে দেওয়া হয়েছে যে শাড়ি পরতে হবে। তো কিছু তো করার নাই, যেহেতু বললো, সো শাড়ি পরে ফেললাম। একা একাই পরছি। জর্জেটের শাড়িগুলো আমি একা পরতে পারি, বাট জর্জেট ছাড়া আমি একা পরতে পারি না। তো যেহেতু আমি শাড়ি পরছি, চিন্তা করলাম চোখের উপর একটু গ্লিটার দেওয়া যাক। তো যে আমি হালকা করে গ্লিটার দিয়ে দিচ্ছিলাম, একদমই হালকা, মানে ডার্ক কোনো কিছু ছিল না। আমার পুরো মেকআপটা অনেক হালকা, যেটা একদম লাস্টে আপনারা দেখতে পারবেন। তো আমি হাত দিয়ে সুন্দর করে হচ্ছে একটু গ্লিটার দিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি আইলাইনারটা দিব। এটা দিতে আমার আসলে খুব প্যারা লাগে। আমি আসলে ভিডিও বা এগুলোর সামনে দিতে পারি না, কারণ এটা দেওয়ার সময় আমি খুব ক্লোজলি একদম আয়নার ভিতরে ঢুকে যাই পারলে। সো সবসময় দেখবেন যে আমি একটা হচ্ছে আইলাইনার ভিডিওতে দিই, আর একটা কিন্তু আমি অফলাইনে দিয়ে ফেলি, কারণ এই সময় আমি খুব সিরিয়াস মুডে চলে যাই, এটা খুব সেন্সিটিভ এই জন্য। তো তারপরে যে আমার দুই চোখে আইলাইনার দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে আমি মাস্কারা দিচ্ছিলাম। আমার মাস্কারাটা অলরেডি শেষের দিকে, সেটাকে আমি গুতায় গুতায় দিচ্ছিলাম। এই মাস্কারাটা আমার কাছে খুবই ভালো লাগে, টেকনিকের এই মাস্কারাটা। এটা লাস্ট 3-4 বছর ধরে আমি ইউজ করি। তো তারপর মাঝখানে দিয়ে শেষ হইলে আমি চোখের নিচে একটু গ্লিটার দিয়ে নিচ্ছিলাম আমার ইনার কর্নারে। জাস্ট চোখের সামনে যেটা পড়তেছে আমি সেটাই দিতেছি আর কি, এরকম ফিক্সড আগে থেকে কিছুই করা ছিল না। তো তারপর এখন আমি আমার এই যে গুলুমুলু ফেসটাকে একটু চাপানোর চেষ্টা করতেছি, মানে হচ্ছে আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম। এখন কন্ট্রোল করতে আমার খুব ভালোই লাগে, মানে আগে আমি এই জিনিসটা করতাম না, ইদানিং খুব ভালো লাগে। মনে হয় যে ছবিতে একটু চিকনা চিকনা লাগতেছে এরকম। তো তারপর আমি আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছিলাম। এই যে আমি ভিডিওটি দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে, এরকম মেকআপ ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। আমার সামনে কোনো মেকআপ টিউটোরিয়াল আসলে আমি না দেখে ব্যাকে যেতে পারি না, আমার এরকম একটা অবস্থা। ইভেন এই যে নিজের ভিডিও দেখতেছে এটাও খুব ভালো লাগতেছে। তো তারপরে এই যে আমি হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম আমার নোসে। হাইলাইটার দিতে আমার খুব ভালো লাগে, আমার ব্লাশন থেকে হাইলাইটারটা বেশি পছন্দ। তো আমি ব্লাশটা দিচ্ছি, বাট ওটা বেশি দেয় না। অনেকে থাকে না ব্লাশ অনেক পছন্দ করে একদম পিঙ্ক পিঙ্ক করে ফেলতে, বাট আমার ওইটা থেকে বেশি হাইলাইটারটা পছন্দ, কেন জানি না, সবসময় আর কি। তো তারপর আমি এই যে এখন গালে টালে সব জায়গায় হাইলাইটার দিয়ে নেবো ইচ্ছা মতো। আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, বাট তারপর আমি মেকআপ কিন্তু খুব তাড়াতাড়ি করছি, বাট ভিডিও করার সময় একটু ফাস্ট করে দিয়েছিলাম। তো দেখেন আমি কি পরিমাণ হাইলাইটার দিয়ে দিছি, বাট এটা কিন্তু একটু পরে বসে যায়, মানে এতটা বোঝা যায় না যতটা দেওয়ার সাথে সাথে লাগে। তারপর হচ্ছে আমি এখন লিপস্টিক দেবো। এই পার্টটা আমার কাছে খুব কঠিন মনে হয়, এই সময় আমি খুব মানে সিনসিয়ার থাকি যেন উল্টাপাল্টা না হয়, কারণ লিপস্টিকটা একটু উল্টাপাল্টা হইলেই হচ্ছে সব শেষ, আবার মুছতে গেলে মেকআপও চলে যাবে। সো আমি যে সুন্দর করে একটা নুড কালার লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি আমার মেকআপটা ভরে ফেলতেছিলাম সব ড্রেসিং টেবিল ভিতরে। এরপর আমি আর ভিডিও করার টাইম পাইনি, আমি চলে গেছিলাম দাওয়াতে, ওইখানে গিয়ে একটু ভিডিও করি। সো আমার শাড়ি পরা এই মেকআপটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই। আল্লাহ হাফিজ।